বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের নফসকে পরিপূর্ণ অনুসারী না করে নিতে পারবে যেটা আমি নিয়ে এসেছি তার, অর্থাৎ তার নফস যতক্ষণ না পর্যন্ত দ্বীনের অনুসারী না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন মুসলিম হতে পারবে না। রওয়াহু ফি শারি সুন্নাহ ওয়াকাল আন-নাবাবী ফি আরবাঈনিহি হাযা হাদীসুন সহিহুন রাওয়াইনাহু ফি কিতাবিল হুজ্জাতি বিইসনাদিন সহিহিন। ওয়ান বিলাল ইবনিল হারিসিল মুজানি কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল ইবনিল হারিস আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের মধ্য হতে একটি সুন্নাত জীবিত করবে, কদ উমিতাত বাদি, যে সুন্নতটি আমার মৃত্যুর পরে মারা গিয়েছিল, অর্থাৎ যে সুন্নতের উপরে কোনো আমল হতো না, এমন সুন্নতের উপর যে ব্যক্তি আবার নতুন করে আমল করা শুরু করবে এবং অন্যান্য মানুষদেরকেও আমল করার জন্য বলবে, ফাইন্না লাহু মিনাল আজরি মিসলুল উজুরি মান আমিলা বিহা মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া, তাহলে সেই ব্যক্তির জন্য ততটা পরিমাণ সওয়াব, যে ব্যক্তি ওই সুন্নতের উপরে আমল করার কারণে যে সওয়াব পাবে ততটা পরিমাণ সওয়াব এই ব্যক্তিও পাবে যে ওই সুন্নতের উপরে আমল করার কথা বলবে। মিন গয়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া, তাদের সওয়াবের থেকে কোনো সওয়াব কম করা ছাড়াই। অমান ইবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহুল্লাহু ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি কোনো এমন বেদাত তৈরি করবে, এমন বেদাত শুরু করবে যে বেদাতটা পথভ্রষ্ট এবং যে বেদাতে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট নন, তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিন মান আমিলা বিহা লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিহিম শাইয়া, সেই ব্যক্তির জন্য ততটা পরিমাণ পাপ হবে যতটা পাপ ওই বেদাত কার্যে যারা লিপ্ত থাকবে তাদের যতটা পাপ হবে এই ব্যক্তিরও ততটা পাপ হবে, এবং তাদের পাপের কোনো অংশই কম করা হবে না। ওদের প্রত্যেকেরই পাপ এর ঘাড়ে চাপবে, অথচ তাদের পাপ কম করা হবে না, তাদেরও পাপ হবে, তাদের পাপগুলো আবার এদের এই ব্যক্তিরও হবে যে ব্যক্তি বেদাত শুরু করেছে। রওয়াহু তিরমিজি ও রওয়াহু ইবনু মাজা আন কাসির ইবনে আব্দুল্লাহ ইবনে আমরিন আন আবিহি আন জাদ্দিহি। ওয়ান আমর ইবনে আউফিন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দীনা লা ইয়াজিরু ইলাল হিজাজি কামা তাজিরুল হাইয়াতু ইলা হুজরিহা। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই দিন ধর্ম হিজাজে ফিরে আসবে, অর্থাৎ মক্কা মদিনায় আবার ফিরে আসবে, যেমনভাবে সাপ তার গর্তে ফিরে আসে। ওয়ালাই আকিলান্না দিনু মিনাল হিজাজি মা আকিলাল উরবিয়াতি মিন রাসিল জাবালি, অথবা ধর্ম আশ্রয় নেবে, দিন আশ্রয় নেবে পাহাড়ের, দিন আশ্রয় নেবে হিজাজে, যেমনভাবে পাহাড়ের চূড়ায় ছাগল আশ্রয় নেয়, অর্থাৎ পার্বত্য মেষ যেভাবে পাহাড়ের চূড়ায় বা পর্বতে আশ্রয় নেয়, ঠিক তেমনইভাবে দিন হিজাজে আশ্রয় নেবে, অর্থাৎ পুরো ইসলাম ধর্মটা আবার মক্কা মদিনায় ফিরে যাবে। এমন একটা সময় আসবে যে সময়ে পৃথিবীতে শুধুমাত্র ইসলাম ধর্ম মক্কা মদিনাতেই থাকবে। ইন্না দিনা বাদা গরিবান ওয়াসায়াউদু কামা বাদা। আল্লাহ রাসূল তারপর বললেন, অবশ্যই দিন ধর্ম এটি শুরু শুরু হয়েছিল নিঃসঙ্গ প্রবাসীর নাই, সায়াউদু কামা বাদা, অচিরেই সে ওই অবস্থায় ফিরে আসবে যেভাবে সে শুরু করেছিল, অর্থাৎ
সে আবার নিঃসঙ্গই প্রবাসীর নেই একাকী হয়ে যাবে। ফাতুব আলিল গোরাবা, সুতরাং সুসংবাদ দাও। আল্লাহ রসুল বলছেন সুসংবাদ ওই সমস্ত গরিবদের জন্য, গোরাবাদের জন্য। অর্থাৎ গোরাবা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে যে সময় ইসলাম ধর্মের মান্যকারী বা ইসলাম ধর্মের অনুসারী খুবই কম মানুষ থাকবে। ইসলাম ধর্মের হুকুম হাকামগুলোকে আঁকড়ে যারা সেই সময় ধরে রাখবে তাদেরকে বলা হচ্ছে গোরাবা। তো এই সমস্ত গোরাবা ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন। ওহমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, আল্লাহ রসুল বলছেন এরা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষেরা আমার যে সুন্নতগুলো, আমার পরে যে সুন্নতগুলো, আমার যে সুন্নতগুলো মানুষেরা ধ্বংস করেছিল, নষ্ট করে দিয়েছিল, সেই সুন্নতগুলো এরা আবার নতুন করে সংশোধন করবে। এই সমস্ত গোরাবা, এই সমস্ত কম সংখ্যক কম সংখ্যক মানুষ যারা ধর্মকে আঁকড়ে ধরে থাকবে সেই কঠিন সময়েও, তাদের জন্য আল্লাহ রসুলের সুসংবাদ। রওয়াহু তিরমিজি।